গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডার জাহিদ হাসান দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্র মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এই তথ্যটা আমরা যখন জানতে পারি তার ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং আমাদের গোয়েন্দা উইং তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে গাজীপুর জেলা জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা গ্রামস্থ ধৃত আসামি জাহিদ হাসান বিভিন্ন জায়গা হতে অস্ত্র ক্রয় করে তার নিজ হেফাজতে রেখেছে। বিশেষ করে গার্মেন্টসের জুট ব্যবসা এবং ভাঙারি ব্যবসা নিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তার দ্বন্দ্ব চলে আসছিল এবং এই সংক্রান্ত আধিপত্য বিস্তারের জন্য সে এই কাজটি করেছিল। সে তার নিজের দলে যোগদান করার জন্য বিভিন্ন লোকজনকে এই অস্ত্রগুলো প্রদর্শন করে হুমকি প্রদান করত। যাবতীয় তথ্য এবং উপাত্তের ভিত্তিতে আজ অর্থাৎ 24/8/2026 খ্রিস্টাব্দ তারিখ ভোর 4 ঘটিকার সময় র্যাব 1 সিবিএসই ক্যাম্পের একটি আভিযানিক দল ধৃত আসামি জাহিদ হাসানের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তার নিজ শয়নকক্ষ হতে মোট 2টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 1 রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল এবং তার একটি ম্যাগাজিন উদ্ধার করে। এই উদ্ধারকৃত বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং এর সাথে এই ঘটনার সাথে তার সাথে অন্য কোনো চক্র বা অন্য কেউ জড়িত আছে কিনা সেটা উদ্ঘাটন করতে আমাদের আভিযানিক দল এখনো কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃত জাহিদ হাসানের বিরুদ্ধে গাজীপুর জেলা জয়দেবপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে। উদ্ধারকৃত আলামত সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে র্যাবকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমরা জনসাধারণকে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। সে স্থানীয়ভাবে কিশোর গ্যাং লিডার হিসেবে স্থানীয় যে তার একটা সন্ত্রাসী দল আছে সেই দলে তার আনার জন্য সে বিভিন্ন লোকজনকে হুমকি প্রদান করত। আর তার নামে ইতিমধ্যে আমরা যে আমাদের যে পুলিশের যে ডাটাবেজ আছে সেখানে আমরা সার্চ দিয়ে তার নামে 2টা মামলা আছে। 2025 সালে তার নামে অস্ত্র আইনে একটি মামলা আছে, পুরাতন মামলা, এর পাশাপাশি একটা আদার সেকশন মামলা যেটাকে আমরা বলি মারামারির মামলা, তার নামে এই 2টি মামলা আছে। স্থানীয় যে ভাঙারি এবং জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তার স্থানীয় আরো অন্যান্য গ্রুপগুলোর সাথে অর্থাৎ কিশোর গ্যাং এদের সাথে তাদের দ্বন্দ্ব আছে, সে এটাকেই হাইলাইট করার জন্য এই কাজটা করছে।